ভালো করে প্রথমত তোমরা এই চ্যানেলটিকে দেখুন, মাত্র 4টি ভিডিওতে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে 1 লক্ষেরও বেশি। আর ভিউর তো কথা বললামই না, ছেড়েই দিন। এবার এই চ্যানেলটিকে ভালো করে দেখুন, মাত্র 2টো ভিডিও দিয়ে সে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে 1,90,000 প্লাস। আর ভিউ প্রতি মাসে তার প্রথম ভিডিও থেকে অলরেডি 2.5 মিলিয়ন ছাড়িয়ে দিয়েছে। তো এবার বলি, একটা নতুন ইউটিউব চ্যানেলে এতটা ফাস্ট গ্রো হওয়ার পেছনে কিন্তু শুধু এই একটা বা দুটো চ্যানেল নয়, এমন অনেক চ্যানেল আছে। যেমন তোমরা এই চ্যানেলটাকে দেখো, এবার এইটাকে দেখো, এটাকেও দেখো, আর এটাও। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে এটা কিভাবে সম্ভব। তোমাদের এই অ্যান্সারটা না দিতে পারলে কিন্তু তোমরা এগুলোকে পুরোপুরি তাদের ভাগ্য বা লাকের ওপর ছেড়ে দেবে। কিন্তু সত্যিটা আসলে এটা কোনো লাক বা ভাগ্য নয়, বরং ইউটিউবের একটা বিশাল বড় ট্রিক্স। তো এই ট্রিক্সটা আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। আরে দাঁড়ান, তো ব্যস্ত হচ্ছেন কেন? 1 মিনিট, তুমি এবার জেনে নাও যে এই ট্রিক্সটা বলার আমি কে। হ্যাঁ, বাট এটা বলার আগে আমি বলবো আমার নাম ছেড়ে দিন। এর আগে আমি এখনো অব্দি 2 চ্যানেল অলরেডি সাকসেসফুলি রান করে চলেছি। এটা আমার 3 নম্বর চ্যানেল, তাই প্লিজ ডোন্ট জাজমেন্ট। এবার হয়তো তুমি বলবে যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব তো এত কম, তুমি কি বলবে? তো দেখো বন্ধুরা, এইসব চ্যানেল গ্রো হওয়ার পিছনে কিন্তু একটা সিক্রেট রহস্য লুকিয়ে আছে। তো যেটা হলো ইউটিউব অ্যালগরিদম। হ্যাঁ, তারা অনেক ভালোভাবে ইউটিউব অ্যালগরিদমকে বুঝে শুনে তারপর তারা চ্যানেলে কাজ শুরু করেছে। আর এখনো অব্দি তারা সাকসেসফুলি রান করে চলেছে এবং তাদের চ্যানেল রকেটেই গ্রো করছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আসল মূল টপিকে যাওয়া যাক। এবার যদি তুমি ইউটিউবে সার্চ করে দেখো হাউ টু ভাইরাল অন ইউটিউব ভিডিও, তাহলে তুমি অনেক টপিকের উপরে ভিডিও পেয়ে যাবে, যেখানে বলবে যে ভিডিও ভাইরাল করার জন্য ইউজফুল ট্যাগ লাগাও, ভিডিও টাইটেল ভালো করো, ভিডিও সঠিক করে ডেসক্রিপশন লেখো এবং সিটিআর হাই রাখো, আরো অনেক কিছু। কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু অনেক ইউটিউবার তোমাকে বলে না, যেটা হলো ইউটিউব অ্যালগরিদম। হ্যাঁ, কিন্তু এটার বিষয় কেউ কিন্তু চট করে বলতে চায় না। এবার দেখুন, তুমি এদের ভিডিও দেখে 1 বছরের মধ্যে কিন্তু একটা চ্যানেল গ্রো করে নিতে পারেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে কিনা তার কিন্তু কেউ গ্যারান্টি দেয় না। কিন্তু এবার যদি তুমি ইউটিউব অ্যালগরিদমের পার্টটাকে ভালো করে বুঝে তুমি কাজ শুরু করতে পারো, আমি বলতে পারি তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে নিশ্চিত। তাই এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এরপর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের কিন্তু একটা স্টেপও তোমরা মিস করবে না। আর লাস্টে যেটা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তুমি যদি এই পুরো ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার ওই 10 থেকে 20টা ভিউ এসে থেমে যাবে। তাহলে চলো এবার বলি তোমাকে, ইউটিউব একটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পুরোপুরি ইউটিউব কিন্তু তার ডেটাবেসের উপর কাজ করে চলে। ইউটিউব সাধারণত দুটো ভাবে কাজ করে। নাম্বার 1 হলো কন্টেন্টের থেকে, আর নাম্বার 2 হলো অডিয়েন্সদের থেকে। নাম্বার 1 যেটা হলো ক্রিয়েটার থেকে, যেরকম ইউটিউব তার টাইটেল, ভিডিওটা কি ক্যাটাগরির ওপর হতে পারে, ভিডিওটার মেড ফর কিড আছে কিনা, বা ভিডিওতে মেড ফর কিড নেই তো ভিডিওতে কোনো কপিরাইট পড়েছে কিনা, বা কোনো ভিডিওতে সেক্সুয়াল পার্ট আছে কিনা, ভিডিওতে কোন দেশ থেকে আপলোড করা হয়েছে, এমন অনেক কিছু। এবার হলো নাম্বার 2 হচ্ছে অডিয়েন্স রিটেনশন, মানে দর্শকদের থেকে কি কালেকশন করে থাকে ইউটিউব। নাম্বার 1 অডিয়েন্স, কোন ভিডিও সব থেকে বেশি দেখছে, কোন ভিডিওতে সব থেকে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করা হচ্ছে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো অডিয়েন্সটা কোন ভিডিওতে কোন ভিডিওর সাথে রিলেট বা পছন্দ করছে। আর সেই প্রসেস অনুযায়ী ইউটিউব কিন্তু একটা পারফেক্ট ভিডিও একটা পারফেক্ট দর্শকদের কাছে পৌঁছে দেয়। তুমি হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে শুনেছো ইউটিউবের অ্যালগরিদম কিন্তু বছরে 200 থেকে 250 বারের ওপর কিন্তু তার আপডেট করে যায় তার সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। কিন্তু তোমরা কি এটা জানো ইউটিউব এই দুটো জিনিস কখনোই চেঞ্জ করে না। নাম্বার 1 হলো সিটিআর এবং নাম্বার 2 হলো এআর, মানে অডিয়েন্স রিটেনশন। তো অ্যালগরিদমকে ভালো করে বুঝতে গিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই দুটো জিনিসকে গুরুত্ব দেয় না, আর সেই জন্যই কিন্তু তাদের ভিডিওতে 10 থেকে 20টা ভিউ এসে থেমে যায়। ফার্স্টে তোমাকে বলবো সিটিআর। সিটিআর হলো ক্লিক থ্রু রেট, মানে দর্শকরা কতবার তোমার ভিডিওতে ক্লিক করছে। ধরে নাও তুমি একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেছো, আর সেই ভিডিওটা ইউটিউব 100 জনের কাছে পাঠালো, আর সেখান থেকে তোমার ভিডিও ক্লিক করে মাত্র 10 জন মানুষ দেখলো, তাহলে এখানে তোমার সেই ভিডিওটার সিটিআর দাঁড়ালো কিন্তু 10%। আবার অন্যদিকে ইউটিউব তোমার সেম ভিডিওটা আরো 1000 জনের কাছে পাঠালো, আর সেখান থেকে তোমার সেই ভিডিওটা দেখলো 35 জন, তার মানে এখানে তোমার সিটিআর দাঁড়ালো 3.5%। আর এটাকে যদি আমরা টোটাল করে দেখি ইমপ্রেশন 1000 + 100,
ইকুয়াল টু 1100 আর ভিউজ 10+35 সমান 45। আর এই সিটিআর বের করার একটা সহজ নিয়ম হলো ভিউজ ভাগ ইমপ্রেশন ইকুয়াল টু 100, অর্থাৎ 45 ভাগ 1100 ইন্টু 100 সমান 4%। আপনার এই ভিডিওটা কিন্তু টোটাল সিটিআর আসলো 4%। আর অন্যদিকে ইউটিউবের কাছে আরো একটা ভিডিও আসলো যার সিটিআর হলো 15%। এবার তোমরাই বলো কোন ভিডিওটা ইউটিউব সব থেকে বেশি সবার কাছে পুশ করবে? নিশ্চয়ই 15% সিটিআর ওয়ালা ভিডিওটি। তো এখানে আমি মনে করলাম তুমি এতটা বেশি সিটিআর ভালো করে বুঝে গেছো। এবার হয়তো তুমি বলতে পারো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটা ভিডিওতে কতটা সিটিআর প্রয়োজন হয়। ওয়েল, এবার আমি বলবো এটার কিন্তু কোনো সঠিক অ্যান্সার এখনো অবধি নেই। আমার রিসার্চ এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি নর্মালভাবে বলতে পারি যে একটা নতুন চ্যানেলের সিটিআর কিন্তু অবশ্যই 10% হওয়া উচিত, আর একটা পুরনো চ্যানেলের সিটিআর কিন্তু 3 থেকে 10% হওয়াটাই বেটার। নাম্বার 2তে আমরা যেটা বলেছিলাম সেটা হলো অডিয়েন্স রিটেনশন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেননা ইউটিউবে গোপন রহস্য কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। ধরে নাও তোমার একটা ভিডিও ডিউরেশন হলো 8 মিনিট, আর সেখান থেকে 2 জন মানুষ তোমার ভিডিওতে 5 মিনিট করে দেখেছে, আর 8 জন মানুষ সেই ভিডিওটাই 2 মিনিট করে দেখেছে। তাহলে ভিডিও অনুযায়ী 10 জন মানুষের ডিউরেশন এসে দাঁড়ালো 10 গুণিত 8 সমান 80 মিনিট। কিন্তু দর্শকরা এখানে ভিডিওটা ঠিক কতটা মিনিট দেখেছে সেটাই আমরা এখন ক্যালকুলেশন করব। ধরো 2 জন মানুষ ভিডিওটা দেখেছে 5 মিনিট করে, অর্থাৎ 2 × 5 = 10 মিনিট। আর 8 জন মানুষ এই ভিডিওটা দেখেছে 2 মিনিট করে, অর্থাৎ 8 × 2 = 16 মিনিট। অর্থাৎ টোটাল দর্শক সংখ্যা হলো 10 জন, আর সেখান থেকে অডিয়েন্স রিটেনশন আসলো 26 মিনিট। এবং টোটাল অডিয়েন্স রিটেনশন যদি আমরা বার করতে হয় তাহলে মিনিট ভাগ ডিউরেশন ইকুয়াল টু 100, অর্থাৎ 26 মিনিট ভাগ 40 মিনিট ইন্টু 100 সমান 32.5%। এবার বলবেন যে নিয়ম তো সেই একই ব্যাপার হলো, কিন্তু আমি বলবো কিন্তু বিষয়টা এক নয়। এখানে একটা ভিডিওতে তোমার অডিয়েন্স রিটেনশন যতটা বেশি থাকবে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি হয়ে থাকে। ইউটিউব তো বলেনি যে একটা ভাইরাল ভিডিওর জন্য অডিয়েন্স রিটেনশন ঠিক কতটা হওয়া উচিত। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের বলতে পারি তোমার ভিডিওর শুরু 24 ঘন্টা পর্যন্ত অডিয়েন্স রিটেনশন যদি 30 থেকে 50% হওয়া দরকার। তোমার ওই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন 40%-এর থেকে কম হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা আরো ভালো করতে হবে এবং তোমার ভিডিওর থেকে ভালো করে ফোকাস করতে হবে। অডিয়েন্স রিটেনশন কম হওয়ার মেন কারণ হতে পারে যে তুমি যে ভিডিওটা পোস্ট করেছো বা শেয়ার করেছো সেটা অডিয়েন্সকে খুব বোর করছে এবং সেই ভিডিওটা অডিয়েন্সকে হুক করতে পারছে না, এবং তোমার ভিডিও থেকে হয়তো অডিয়েন্স বোরিং হচ্ছে। এক্ষেত্রে কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু কমতে পারে। সেক্ষেত্রে তোমার ভিডিওতে স্টোরি টেলিং কিন্তু অনেকটা ভালো করতে হবে, তাহলে আরো বেটার জায়গায় যেতে পারে তোমার সেই ভিডিওটা। আর এটা বলে রাখি যে একটা ভিডিও যত লং হবে তত কিন্তু অডিয়েন্স রিটেনশন কমতে থাকবে। আবার একটা 2 মিনিটের ভিডিওতে কিন্তু 60% অডিয়েন্স রিটেনশন আনা কোনো ব্যাপারই নয়। অন্যদিকে একটা 20 মিনিটের ভিডিওতে 40% অডিয়েন্স রিটেনশন আনতে কিন্তু অনেক কষ্টকর হয়ে থাকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা দেখে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।